রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন এখানে হাদিসে, মানুষ যখন মারা যায়, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালু, তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সকল আমল তার থেকে পৃথক হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তিনটি আমল ব্যতীত। আল্লাহ রাসূল বলছেন ইল্লা মিন সালাসা, কেবলমাত্র তিনটি আমল ছাড়া সব আমলগুলি কি হয়, তার থেকে পৃথক হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদাকায়ে জারিয়া। এই সাদাকায়ে জারিয়া হচ্ছে যা চলমান উপঢৌকন, সর্বদা যা জারি থাকে। সাদাকায়ে জারিয়া কি বিষয় কি হচ্ছে, আমার আপনার যেগুলি, যে দানগুলি, যে কাজগুলি, যে আমলগুলি সব সময় আমি আপনি মৃত্যুবরণ করব, কিন্তু মৃত্যুবরণ করার পরেও আমার আপনার জন্য চালু থাকবে, সর্বাবস্থায় এইগুলি প্রবাহমান থাকবে, চলন্ত অবস্থায় থাকবে, কখনো থামবে না, কিয়ামত না হওয়া পর্যন্ত আমার আপনার কবরে এই সাদাকায়ে জারিয়ার সওয়াব যেতে থাকবে। সুবহানাল্লাহ। যেমন মসজিদ, মাদ্রাসা, ইয়াতিমখানা, ইসলামী বিশ্ববিদ্যালয় নির্মাণ ও পরিচালনা, রাস্তা ও বাঁধ নির্মাণ পরিচালনা, অনাবাদী জমিকে আবাদকরণ, যে জমিগুলি অনাবাদী মানে পতিত হয়ে পড়ে থাকে, এই জমিগুলিকে আবাদকরণ, এই পতিত জমিগুলিকে অযথা নষ্ট হওয়া থেকে যারা আবাদ করে, এইগুলি সদকা জারিয়ার সওয়াব, এগুলি মৃত্যুর পরেও মানুষের মানে কবরে যেতে থাকে সওয়াব। বিশুদ্ধ পানির ব্যবস্থা করুন, মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করুন, যেমন কল বা টিউবওয়েল, নলকূপ, বিভিন্ন ভাবে বিশুদ্ধ পানির ব্যবস্থা করুন, এবং চিকিৎসালয় ও হাসপাতাল স্থাপন ও পরিচালনা ইত্যাদি। যারা হাসপাতাল ও চিকিৎসালয় স্থাপন করে, ইসলামী বিশ্ববিদ্যালয় স্থাপন করে, পরিচালনা করে, এই সবগুলি কি হয়, এই ব্যক্তিরা মরে যাবে, কিন্তু এদের আমলনামায় এর সব পেতেই থাকবে, মানে চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। নাম্বার 2, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যা থেকে মানুষ কল্যাণ প্রাপ্ত হয়, যা দ্বারা মানুষের উপকার হয়, যে জ্ঞানের মাধ্যমে, যে বিদ্যার মাধ্যমে, যে ইলমের মাধ্যমে মানুষ উপকৃত হয়, এই ইলম চলমান থাকে, মানুষ এটি মারা যাওয়ার পরে সব পেতে থাকে। যা মানুষকে নির্ভেজাল তাওহীদ ও সহিহ সুন্নাহর কল্যাণীর পথ দেখায় এবং যাবতীয় শিরক ও বিদআত থেকে বিরত রাখে, এই রকম ইলম যারা অর্জন করে, এই ইলমই মানুষকে কল্যাণীর পথ দেখায় এবং যাবতীয় শিরক ও বিদআত থেকে বিরত থাকে। যেমন উক্ত উদ্দেশ্যে উচ্চতর ইসলামী গবেষণা খাতে সহযোগিতা প্রদান করা, এই উদ্দেশ্যে ইসলামী গবেষণাগার রয়েছে, আমাদের সাহিত্যে যেমন ইসলামী গবেষণাগার রয়েছে, ইসলামী পাঠাগার রয়েছে, এই খাতে আমাদেরকে কি করা, মানে সাহায্য করা, সহযোগিতা করা, এবং প্রতিষ্ঠান নির্মাণ করা ও পরিচালনা করা, বিশুদ্ধ আকীদা ও আমল সম্পন্ন বই অর্থাৎ কোরআন সুন্নাহর আলোকে বই ছাপানো, এই বইগুলি বিতরণ করা, এজন্য অন্যান্য স্থায়ী প্রচার মাধ্যম যেগুলি স্থাপন করা এবং পরিচালনা করা, এই সবগুলি বান্দা যখন মরে যায়, এই উপকারী ইলম সে তার মানে মরার পরেও কবর থেকে পেতে থাকে। সুবহানাল্লাহ।